ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হয়েছে মাত্র ২ দিন, কিন্তু ফল ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে সহিংসতার খবর। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS বলছে, নির্বাচন পরবর্তী ২ দিনে ৩০ জেলায় ঘটেছে ২ শতাধিক সহিংসতার ঘটনা। আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে HRSS এর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম জানান, এই সহিংসতায় নিহত হয়েছেন ৩ জন। মুন্সিগঞ্জ ও বাগেরহাটের ২ যুবক আর ময়মনসিংহে প্রাণ গেছে একটি শিশুর। এছাড়া আহত হয়েছেন ৩ শতাধিক মানুষ। নোয়াখালীতে একটি ধর্ষণের অভিযোগ এসেছে বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি, জামাত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে অন্তত ৩০টি জেলায় ২ শতাধিক পৃথক সংঘর্ষে ৩ শতাধিক মানুষ আহত হয়েছেন এবং অন্তত ৩৫০টি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি ১৫টি জাতীয় দৈনিক পত্রিকা, ১৫০টির অধিক স্থানীয় পত্রিকা, জেলা প্রতিনিধিদের প্রাপ্ত তথ্য ও তথ্যানুসন্ধানের ভিত্তিতে তফসিল ঘোষণার পর হতে ১১ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত নির্বাচনী সহিংসতার প্রতিবেদনে নিম্নোক্ত তথ্য উঠে এসেছে। সংস্থাটি আরও জানিয়েছে, প্রায় ৩৫০টি ব্যবসা প্রতিষ্ঠান, অফিস ও ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। HRSS এর দাবি অনুযায়ী এইসব ঘটনায় বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী ও সমর্থকেরা জড়িত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হলেও নির্বাচনের ফল ঘোষণার পর দেশের বিভিন্ন জেলায় সহিংসতা ছড়িয়ে পড়েছে। সহিংসতার পৃথক 3টি ঘটনায় মুন্সিগঞ্জ ও বাগেরহাটের 2 যুবক এবং ময়মনসিংহের হালুয়াঘাটে 1 শিশু নিহত হয়েছেন। এছাড়া নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নে শাপলাকলি প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে 3 সন্তানের জননীকে ধর্ষণের ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে, যা ন্যাক্কারজনক ও উদ্বেগজনক। মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, বাগেরহাট, পটুয়াখালী, ফরিদপুর, পাবনা, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, রংপুর, পঞ্চগড়, নাটোর, নেত্রকোনা, নড়াইল, চট্টগ্রাম, কুষ্টিয়া, সাতক্ষীরা, নোয়াখালী, কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ, ফেনী, ঝালকাঠি, চুয়াডাঙ্গা, পিরোজপুর, চাঁদপুর ও ঝালকাঠি সহ অন্তত 30টি জেলায় বিএনপি, জামাত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে 2 শতাধিক পৃথক সংঘর্ষে 3 শতাধিক মানুষ আহত হয়েছেন এবং অন্তত 350টি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এদিকে মাঠ পর্যায়ে তথ্যেও সংঘর্ষের চিত্র স্পষ্ট। ফরিদপুরের সালথায় স্থানীয় বিএনপি সমর্থক ও 11 দলীয় জোটের সমর্থকদের মধ্যে তর্কের জেরে সংঘর্ষে আহত হয়েছেন 11 জন। ভাঙচুর হয়েছে অন্তত 6টি বাড়ি। পুলিশ জানিয়েছে, সেনাবাহিনী ও পুলিশ বর্তমানে এলাকায় অবস্থান করছে। নামাজ পড়ে এসে দেখি যে ওরা ঘিরে ফেলাইছে। ওরা কারা? ওরা হলো আওয়ামী লীগ করতো আগে, রিক্সা, এখন রিক্সার সমর্থন লোক। ওরা হামলা করছে? হ্যাঁ হ্যাঁ, আইসে আমাকে বাড়ি সব ঘিরে ফেলাইছে, ঘিরে এই ঘর কুবাইছে, তারপরে ওই ঘর কুবাইছে। নামাজ পড়ে আসছিলাম, আমরা ধানের শীষের দিকে আমি ছিল গতকালকে, তাই সেজন্য স্যার ওরা গালাগালি করছে। আমরা খালি বলছি যে তোরা গালাগালি করলি কেন, এই কারণে ওরা আমাদের বাইরেছে। মুন্সিগঞ্জ সদরেও বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন 3 জন। স্থানীয় প্রশাসন বলছে, বেশিরভাগ এলাকায় এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে নির্বাচন পরবর্তী এই সহিংসতা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে নতুন প্রশ্ন তুলছে। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনের দিন সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রিত থাকলেও ফল ঘোষণার পর থেকেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। নিহতদের পরিবারে শোক, আহতরা চিকিৎসাধীন, আর বিভিন্ন জেলায় বাড়তি নিরাপত্তা মোতায়েন রয়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন, রাজনৈতিক দলগুলো কি উত্তেজনা থামাতে উদ্যোগ নেবে, নাকি নির্বাচন পরবর্তী উত্তাপ আরও বাড়বে? দেশ এখন তাকিয়ে আছে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার দিকে।